আপনার মাইয়ার বাহে ফলার টেহা দেখে কাটতে গেছে গা, চরিত্রের খবর আর লইছে না। ঠিক না? দেখছে যে তার টেহা আছে, ফাঁস ভাই ফাঁসড়া বিদেশ সাইডো বিরাট ঘর তুলিয়া লাইছে, সব সাইডগুলো ঘুরাইয়া ঘর তুলিয়া লাইছে, কোনো মতে কাটতে ইয়া সিফা দিয়ে ঘর ডুবন লাগে, এত ঘর টেহা উদা টেহা উদা টেহা। এবারে টেহার খবর পাইয়া মার্শাল্লাহ আর ফলার চরিত্র কেমন ব্যবহার কেমন আর চাইছে না। এরপরে কয়দিন পরে 6 মাস গেছে না, তাই আইয়া সেটা কান্দে, আব্বা টেহা ভাত খাওয়ায় সুইরা লাই ফিটে বুহে ফিটে দৌড়াই লাই কিনবে। বাপে কইছি গো কিতে হইছে, কয়েকটি হাত আছে রান্না বান্না বালা ভাত খাইয়া হুত্তাম পারি না, এমন কিল যায় বমি হইয়া বার হইয়া গিয়া, তো খাওয়াইয়া লাভ কি? কন্যা কন্যা একটা দমাদম চলতে আছে, আব্বা আমার দ্বারাই সংসার করন যাইতো না, কাম লাগলে নামাজি চাইয়া একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়েন, দেহওয়ালা জামাই আমার লাগতো না। টাকা দিয়া সুখ হয় না আব্বা। মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, মাইয়ার বাপ যারা মনে রাখবা, কোনোদিন টাকা চাইয়া ওই জামাইয়ের কাছে ঘর দিয়ে আইসো না। নবীর আদরের সবচেয়ে আদরের কন্যা, 4 কন্যার ভিতরে সবচেয়ে আদরের হইল ফাতেমা, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ছোটটা হইলো সবচেয়ে আদরের। ফাতেমারে যখন বিয়া দিছে, আলী রিজি গেছে কিতা আছে, কই কিতা থাকবো কিন্তু আপনার ঘরে চাই, আমি আপনার ঘরে খানা হইলে খাই, না হইলে তো হইতেই থাই, কিতা দিয়া কিতা করাম, আমার দরকার আছে কিচ্ছু হেন, আমি বারান্দা থুইতে থাকি আপনারা, আর আপনার ঘরে খানা হইলে আপনি কি আমার হালাইয়া খা, তো আমি যদি খানার চিন্তা করাম কিন্তু, আমি তো ঘরের চিন্তাও করি না, আপনার বারান্দা থুইতে থাই। আরে রে ঠিক আছে তো, তুই একলা মানুষ বারান্দা থুইতে তো, তো বিয়ে করলে কি বলুই বারান্দা থুইতে থাকবি তুমি, কত এটা আপনি চিন্তা করতেন না? সুবহানাল্লাহ কয় না তো? এটা আপনি এটা চিন্তা করবেন, আমি বলুই কেমনে বারান্দা থাকলে ভালো হইব না ঘরে থাকলে ভালো হইব, এটা আমি চিন্তা করা, কারণ এটা কি কথাই নেই। বয়স হইতেছে, কদিন পরে বিয়ে করবি, তুই টেহা পয়সা তোমায় একটা ঘর তুলবি না তুল, এটাও কি তোরা কয়ে দেওয়ার লাগবো? ওইটা আমি মনে করছি আপনি চিন্তা করেন, কয় কি তার ঘরে কিচ্ছু নাই, কই ওই ইয়াটা আছে, ওই যে বর্ষাটা যে বিছলেন এটা আছে, আচারটা ভেঙে গেছে, আর কিছু নাই। কয় না, কত যাই বাজারে গিয়ে বেচা লইয়া, যা ফার্স্ট টেহা লইয়া বাজারে নিয়ে বেচছে, যায় টেহা পাইছে, এনে সেটা সবজি টেহা নবীর হাতও দিছে, নবীজি গন্যা সেটা অর্ধেক করে লাইছে, অর্ধেকটা হাতর রাইটা হাসি দিয়া কয়, কয় অর্ধেকটা হইলো আমার ফাতেমার মুহরানা, আর অর্ধেকটা দিলাম তুমি গিয়ে শুধু করে বাড়ি বানালো, আর বউলে কেমনে থাকবা বুসটুস করো, ফাতেমারে তোমার কাছে বিয়া দিতে আসছি। কই টেহা ছিল না দো। ফাতেমা যখন ঘরে গিয়া দেখছে মাত্র 4টা জিনিস আছে, একটা চাক্কি জব পেশানোর জন্য, একটা বিছনা, আর একটা পানির মশক, আর একটা ফেলা, মাটির ফেলা, এই 4টা জিনিস ছাড়া কিচ্ছু নাই। ফাতেমা কুমুমরি গীতা আব্বা কই বিয়া দিল, কুদুর চাইল না, টেহা পয়সা আসেনি নাই, আমার বড় আফারে দিয়ে টেহাওয়ালা বেটার কাছে বিয়া দিয়ে বইয়া রয়েছে, আর উসমান গনি এবারও তো সেরা ধনী, 2 বোনে বিয়া করে বইয়া রয়েছে, আর আমার এনে কাছে বিয়া দিছি কিতা গেছে। সুবহানাল্লাহ কোন করে নবীজি ফাতেমার শহীদা ফানিয়া পড়ছে, নবীজি এমন সময় দরজাতে দাঁড়ায়, আইতাম নি। সুবহানাল্লাহ কোন করে কি নবী ওইটা, জিয়ার ঘরে ঢুকবো, ডাক দিয়া জিগা আইতাম নি, কারণ তারা স্বামী স্ত্রী, এই ঘরে ঢোকা যাবে না। সাহাবারা কইছে ইয়া রাসূলুল্লাহ আম্মার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? কই অবশ্যই। কই ইয়া রাসূলুল্লাহ আম্মা তো? কয় হ্যাঁ আম্মার ঘরে অনুমতি নিয়ে ঢুকবো। ইয়া রাসূলুল্লাহ আম্মা না মা, তা আম্মার ঘরে অনুমতি লয় খেতা? কই তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ, আমি মার উলঙ্গ দেখতে, ইয়া রাসূলুল্লাহ আমি কি এত খারাপ মানুষ? কয় যদি উলঙ্গ দেখতে না চাও অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছে, বুকের কাপড়টা সরে আছে, তুমি দেখলে লজ্জা পাবো, তুমিও পাবা, তোমার মায়ও লজ্জা পাইব, এর লেগে অনুমতি লইয়া ঘরে ঢুকবা। মার হাবা কয় না, অনুমতি লইয়া ঘরে ঢুকবেন, নিজের ঘর নিজে ঢুকবেন, হুদা বউয়ে ঘর আছে আর কেউ নাই, হ্যাঁ আপনি অনুমতি লইয়া ঢুকবেন, ঠিক কিনা কথা না? ঠিক কিনা? আপনি অনুমতি ছাড়া ঘরে ঢুকবেন না, কারণ এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, আপনি লেগে বইয়া থাকতে এবিডি আটকা শক্তি লাগিয়ে উঠছে, মাত্র আপনি হত্যা সারছেন, এমনি আপনি উফরি দিয়ে ব্যাংক খুললা খাইছত খারাপ তো।
রাইতের 2:30টার সময় যায় এবিডি দরজা খুলে না খুলে আজকে ব্যাংক লাগাই লইছে তার দিয়ে বলতে ব্যাংক খুললা ঢুকছে হেবিডি কোনো মতো শক্তি লাগিয়ে উঠছে এবিডির কানে কাছে গিয়ে কয় কি বড় আসেনি আর দিন নাই এবিডি ও মাগো কইরা ছিলেন যে খাদের তো গোডেন দিয়া ফইরা সেটা এবারে জিব্বা টিব্বা কামড় দিয়ে লাইছে এবিডি বড় তুই যদি দরজা খেরিয়ে ডাক দিতি আসনি ঘর ওটা দরজা খুলে আমি আইছি তত এবিডি প্রস্তুতি নিল এবিডি ধর ও মাগো কইরা ছিলেন যে জিব্বাত কামড় দেওয়ান লাগলো না তুই কি হেবিডির কানে কাছে কি কইছু কি অসভ্য ইসলাম মানে না অনুমতি নিয়ে ঘরে ঢুকবা ঠিক কিনা কও নবীজি গিয়া সেটা দরজাত খেয়ে কয় ফাতেমা আইতাম নি গো কি আদব বাপে জিয়ের গরু ঢুকবো ডাক দিয়ে আইতাম নি আলিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি গুস্তাখি মাফ কর দিজিয়ে তশরিফ নিলে খুব খুশি হই নবীজি আসসালামু আলাইকুম বলে ঢুকলেন ফাতেমা কয় আব্বা ওয়ালাইকুম আসসালাম ফাতেমারে গিয়ে জিগায় নবীজি খেয়াল করেন গিয়ে জিগা ফাতেমা আসক্তি বালা আচ্ছা এমনি গিয়া কলজাটা ফাটে ফাটে আর এইটা লিখে জিজ্ঞেসে ভালো আসেনি ফাতেমা কিতা কইব ভিতর তো আওয়াজ বার হয় না চোখের ফানি টলমল করতেছে নবীজি দেখা লাইছে আল্লাহর নবী গায়ে একটা চাদর মুবারক ছিল টান দিয়া ফাতেমার চাদরটার ভিতরে লই আইছে যেন আলিয়ে চোখের ফানি না দেখে টান দিয়া ওই চাদরের তলে না ফাতেমার কানে কানে কয় ফাতেমা গো অনেক ধনী বেড়াইতে তোরে বিয়া করতে চাইছে আমার কাছেও আইতে পারছে না আমি এই মদিনায় খেয়াল করে দেখছি আলীর মতো সেরা পুরুষ তোর জন্য আর নাই টাকায় সুখ না টাকায় সুখ না সোহাগুঞ্জের আব্বারা জীবনে জিয়েরে জল্লাদেরা তো ডাহাইতেরা তো তুল্লা দিও না তেহলা ডাহাই তোমার জিয়েরে বাইরে লাই মতে তার কাছে বিয়া দিও হাফিজি মাদ্রাসাত পড়ায় এমন একটা হুজুর চাইয়া বিয়া দিয়া দিও ওই কোনো মতে কুদুর পড়ছে তার কাছে বিয়া দিয়া লাইও তো একটা মুদি দোকান দিয়া চলে তে রিক্সা চালায় অটো চালায় সরম নাই কোনো তে অটো চালায় হালাল কামাই করে তে ডাহাইত না হুজুররা তো খুশি বিয়ার লাইন হইতে আছে মার হাবা কয় না রে আজকে তো মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে কারণ যেই বাচ্চাগুলোরে মুসলমানের সন্তান হিসাবে পড়ানোর কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা নিয়ে কেজি স্কুলে ভর্তি করা টুইঙ্কেল পড়ায় ঠিক নেই এটা পড়ানোর কথা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির এডি না পড়াইয়া টুইঙ্কেল হাটিমাটিম টিম কিয়ের ডিম এই নানান তান কিতা পড়ায় কিতা না এটা তারা ঠিসি তারা ডিম এটি কিতা নাউজুবিল্লাহ কোন কেন যেইতে লেখছে তারে যদি কয় যে তুই এটা কিতা লেখছ কই তুইব তে কইব ভাই আমি গুল্লি করে মাইরা লাভ কইতাম পারতাম না কিতা লেখছে একটা তো কথার একটা আগামাতা আছে এটা কিতা লেখলো এটা আমি অনেকভাবে চিন্তা করছি এটা কিতা এটা শিং আবার ডিম কিতা এটা ডিম তো পারে মুরগায় আসে তো মুরগা আসে শিং উঠবো কেমনি নাউজুবিল্লাহ কহ জোরে কর নাউজুবিল্লাহ এইটা আমরা ফলাফাইনটা ফরাইয়া অসভ্য বানাই নিছি ঠিক রে একটা ফলা কেমনে বন লাগবো এটা শিহায় না কেমনে খাওয়ান লাগবো শিহায় না হ্যাঁ কেমনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইব গোসল কি কারণে ফরজ হয় ফরজ গোসল কেমনে করণ লাগে অজু কেমনে করণ লাগে কোরআন শরীফটা কেমনে শুদ্ধ করে পড়ন লাগবো এই কোরআন শরীফটা কেমনে মুখস্থ করণ লাগবো কোনো আয়োজন নাই কিতা পড়ায় কিতা না ফলাফাইন এই ফাঁস করে বাড়িতে আছে ভালো করে বাংলা লিখতে পারে না ইংরেজি লিখতে পারে না আরবির কথা তো কইয়া লাভে নাই তারে যদি কই সূরা ফাতিহাটা কত আইস দেয়া কই অজু নাই তোর অজুর দরকার কি তুই মুখস্থ সূরা ফাতিহা কইবি তুই কি নামাজও করিবি অজু ছাড়াও তো তুই পড়তে পারবি তো ফরজ না কয় নাই তা হইতো না ওখানে দিয়ে সমস্যা আছে মানে কি পারে না ঠিক নেই তো তুই সূরা ফাতিহা পড়ছ মুসলমানের ফুতায় আবার বেড়াগিরি দেখাও
আবার মঞ্চের মধ্যে খেরিয়া কো আমি কি মুসলমান না, তুমি যে কি মার্খা মুসলমান, তোমারটা তুমি জি গেলে তো সেটা আমরারে জিগাও গিয়ে তুমি সূরা ফাতিহা পারো না, আবার জিগাও আমরা কি মুসলমান না, তোমারে না কইছে কারা, তোমার কাম এ না না অন বেড়িয়েতে খেরিয়ে যদি আমরা কি বেড়াইত না, তো বেড়াইতে একটা দৌড়তেন না বিড়ি বাসের সা দৌড়েন না বিড়ি তাহলে বাসের সা দৌড়তেন পারেন না, এরপরে গিয়া দৌড় দিতেন পারেন না, এরপরে আপনি গুসলিংটি দিতেন পারেন না, এরপরে গিয়ে আমরা তারার মতো খেত দাইতেন পারেন না, ধানের বাল্লই আটতেন পারেন না, আবার কোন আমরা কি বেড়াইত না, আপনি যে বেড়িয়ে লক্ষণে তো কয় ঠিক কিনা কও, আমরা তো কেউ মুসলমান না করেন, আমরা কোনো ইচ্ছা নাই তো, আপনার মুসলমান না করলে আমার লাভ কিতা, মুসলমান কি সংখ্যায় বাইরে গেলে আমরা কোনো লস আছে নাকি, আমরা হুজুরটার কোনো খানায় কম পড়বো, আমরা তো চাই আরো মুসলমান হইয়া যোগ্য, পুরা পৃথিবীতে 800 কোটি মানুষ, আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক, মুসলমান হইলে তো আমরা লাভ ছাড়া কোনো লস নাই ঠিক কিনা কও, কিন্তু তুমি মুসলমানের ফুত সূরা ফাতিহা পড়ো না, নামাজ শিখছো না, এটাই শেষ। আমিন ক, তো তুমি মুসলমান না কিতা, তুমি আন্ডারে জিগাও কেরে, তোমার বিবেকে জিগাও, নাহলে তোমার মারে জিগাও, নাহলে তোমার বউরে জিগাও, তো বিটি কইয়া দিব, আপনি যেই মুসলমান সব আই শুনতে দেখতো না বিটি, তুমি ওরে জিগাইও রাইতে, আজ মাহফিল থেকে জিগাই আমি মুসলমান নি, হে বিড়ি করবো বিড়ির গন্ধ লগে যে আড়ন জানে নামাজের খবর নেই, কি এর মুসলমান এখন জানাতে বারান্দার কি উঠতে থাকে ঠিক রে, তোমার বউ তো তোমার মুসলমান মানে তো আমরা হুতুদি জিগাইয়া হুতুদি দূষিত উচিত। নবীজি যখন দুনিয়াতে আইছে, নবীজি হেরা গুহাতে যখন গেছে গড়, হেরা গুহায় যখন উনি ধ্যানমগ্ন, হেরা গুহায় আমি উঠছি বেড়া, মনে করো না এমনি ইয়ে করছি, আমি 2000 সালে যখন পয়লা হজ, মারহাবা কয় না তো, 2000 সালে যখন আমি পয়লা হজ গেছি, আমার যারা ভক্ত মুরিদ তারা কয় হুজুর হেরা গুহাটা চাইবেন নি, আমি এটা তো ছবির ভিতরে দেখছিলাম দাদায় ওইটা হবে এরকম ক্যামেরার মতো আনছে, এরকম টান দিয়ে সাইডে কষ্ট করে আওয়াজ হয়, এটা ঘুরে ঘুরে এটি দেখা যায়, তো এটার মধ্যে দেখছিলাম, ভাবলে মনে করছিলাম কুদুর আইলে চাই আইতাম, তা আইসি যখন তো কুদুর চাই আই, এই হেরা গুহাটা কিরকম চাইতাম তো মন্ডায় কয় এই জাহন যে বলি কয় হুজুর জাহন যে, আমি কই বেশি ওসা বিলে, কথা কয় না, আমি কই বেশি ওসা বিলে, কয় একটু ওসায়, তা আমি কই ফারামনি বেশি ওসা তুলতাম, তো ভেড়িত বেড়ে উঠে না, তখন আমি চিন্তা করি আমরা তো বেড়াইতে কেন, হ্যাঁ বেড়ে তুলতে পারলে আমরা উঠতে পারতাম না, আমি বাংলাদেশে থাকতে শুনছি এই হারা গুহার ফাইলে নৌফরে চাইলে ফিসি দিয়ে বিলে টুফি ফুলে যে গায়ে এত চা, আমি গিয়েছি এমনি কুদু ফোনে ফোনে চাই ফরে না, তুমি কি তারে বাংলাদেশে থাকতে দিয়ে শুনলা নৌফরে ফেলে উঠলে টুফি ফুলে যে ফরে না দি, ফরে দেখি যে মাথা কামাইছি যে হজার সময় ছোটো ছোটো চুলে কামড় দিয়া টুফিটা ধরে রাখছে, ফইটা গেল কই, ফইটা গেল কই, ওই কামড় দেওয়া যে ধরে রাখছে এটার লাগে ফরছে না, নইলে কয়েকবারে ফিরে গেল। পরে আমি অনেক কষ্ট করে উঠছি, তারা পানির বোতল টোতল লইয়া লইছে, আমার দুইজনে 2 গোল দিয়া ধইরা, এরপরে হেরা গুহার কাছে যখন গেছি গিয়া দিই প্রচন্ড ভিড়, অনেক দেশের মানুষ এখনো ডুবনের লেগিয়া বনের লেগিয়া, নবীজি যেই জায়গাটা বইয়া রয়েছে সাংঘাতিক একটা জায়গা, কুদ্দুরে কাজ তুলে ফললে 3-4 শত নিচে পড়ে যায় বাগে, এইরকম ওসা জায়গা, এটা কইয়া লাভ নাই, বিশাল ওসা, 3-4 শত কি আরো অনেক বেশি, আমারে কেমনে জানি কি তা কইছে আমরা মরিদরা, তখন সব লোক সরে গেছে, আমি গিয়া বইছি, বোয়ার পরে আমার মনে হইছে, যেটা আমার মনে হইছে এটাই কইতে আসি, আমার মনে হইছে যেন আজও ওই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, গাল বেবে টপ টপ করে পানি পড়তেছিল, আমার বুড়ি দ্বারা আমারে কয় হুজুর উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই, কান্দেন না, তারা মনে করছে আমি নামনের ডরে নি কানতে আছি, উঠতে তো অনেক কষ্ট হয়েছে, তো আমার তারা বুঝ দিতে আছে হুজুর উঠনটা যে কষ্ট পাহাড়, নামতে এত কষ্ট না, তারা মনে করেছে আমি পাহাড় থেকে কেমন করে নামবো, এই কষ্টে বোধহয় আমি কাঁদতেছি, আমি বললাম বাবা আমি তো আমার কষ্টের জন্য কান্দি না, আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা, আমার মনে পড়ে গেছে আম্মা জান খাদিজার কথা। মুরিদারা কয় হুজুর বুঝলাম না কোন কথাটা আপনার মনে পড়ছে, আমি বললাম বাবা
যখন নবীজি হারা গোহায় তখন ওনার বয়স 40 ছুঁই ছুঁই, 40 বছর বয়সের কাছাকাছি। নবীর বয়স হয়েছে, বিয়া করছে 25 বছর বয়সে। তখন আম্মাজান খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। এখন নবীজির বয়স 40, আম্মাজান খাদিজার বয়স 55 বছর। কত বছর? 55 বুঝছেন না, 550 এটা বুঝছে বালা। কত রে? মার হাবা কয় না তো। আমি যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজের লগে ওয়াজ। খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যেটি দিয়া গেছে এই দিয়ে যদি লারে সারে শাহিদারের সে তো রোড আনতে খাইতে পারে না, হবে নইয়া বইয়া হইছে, ঠিক নিও। আমি দেওয়ানের আগে নলা দিয়া প্লেট খালি করে লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন লাগে। আপনারা যদি উপযুক্ত নলা দিয়া যাইতেন পারেন, শাহিদারটা খারাপ না, ঠিক নিলে। কোনো গরিব ফ্রেন্ড সাউন্ড নাই, কাম লাগলে ফজরের আজান দিয়ালে অসুবিধা কি? মারা হাবা বলো। তারা যে খেলি দিছে, তারা মনে করছে কতক্ষণ পরে আমরা সাইডা দেব, কতক্ষণ পরে যখন খেলাতে ফেরে যাবে দুপুরইয়া, তখন বইব দেখবি। দেরি যে হইব, তারা তখন আন্দাজ করতে পারতেছে না। আফার সাহেব হুজুরে মকবুল হুজুরে কি তাও করা, তারা ফাড়ান না কেন তারা। মারহাবা কয় না, জোরে কয় না, আর জুড়ে। ও মুসলমান, নবীর বয়স এখন 40, আম্মাজান খাদিজার বয়স 55। 50 বছরের বুড়া বেড়ি আমরা আম্মার। এ বিড়ির আগে আরো 2টা বিয়ে হয়েছে আম্মার। এটা আমরা নবীর লগে 3য় বিয়ে, আমরা বড় আম্মা। সুবহানাল্লাহ কয় না। কি আম্মা রে, কি আম্মা, যেমন তেমন আম্মা না রে। বাসর ঘর গিয়া নবীজি বইয়া বইয়া কান্দে। আম্মাজান খাদিজা জিগা আজকে খুশির দিন, কান্দেন কেন? কয় খাদিজা গো, খাদিজা চাচার কথা বেশি মনে পড়তে আছে। কয় কোন চাচা? কয় হজরত আলী। কয় এবার কিতা করছে আপনার লাগিয়া? কয় আব্বাই যখন মারা যায় তখন যাবি তো মার ফেডো। আম্মাই যখন মারা যায় তখন তো আমার 6 বছর। দাদাই যখন মারা যায় তখন আমার 9 বছর। দাদায় মারা যাওয়ার পরে আমি খেজুর গাছের তলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্তি আছি। আমার চাচা আবু তালেব, ধনী ধনী চাচার আসিল, কেউ অজ্ঞাই আইছে না। আবুল আহাব এবারের দ্বিতীয় কলস আসিল, এবারায় ফিরেও চাইছে না। চাচা আবু তালেব গরিব মানুষ, জিফুত বেশি, এবারায় কোনো মতে চলে। এবারে আমার ডানারা তাইয়া ধরছে, আয়া কয় ফুত বাতিজা রে, কান্দিস না রে, তোর এমন কপাল রে বাতিজা, ফেরো থাকতে তোর আব্বা হারাইছ, 6 বছর বয়সে আম্মা হারাইছ। 9 বছর বয়সে দাদা হারাইছ রে। আমি নবীজি কয় আমি কাঁদছি, চাচা আমি ওর কাল লোকে তাহাও, আমি কই যাও, আম্মা নাই, আম্মা নাই। আম্মার কালের পরে দাদার লগে ঘুমাইতাম, দাদা আমারে মুখটার লগে শোয়াইছে, দাদা আমারে পেশাব করতাম ধইরা বাইরে লইয়া গেছে, দাদা আমারে গোসল করাই দিছে, আমার দাদি আদর করে লোকমা দিয়া খাওয়াইছে। যদি আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও দি নাই, আমি কই যাইতাম। আবু তালেব চাচায় আত্রাত দইরা বাইত লইয়া গেছে। এবার আর বউয়ের নাম আছিল ফাতেমা। ডাক দিয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা, এই ফোলাটার নাম মোহাম্মদ, তে আমার বাতিজা, তার আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই সাহেবে তারে ফেরো রাইকা মারা গেছে। ও ফাতেমা, তুমি যদি রাজি হও, তুমি যদি তার আদর যত্ন করো, তাইলে আমি তারে বাইতা না হইলে দরকার নাই, আমি তার অপমান সইতে পারবো না, তার অযত্ন সইতে পারবো না। তুমি কথা দাও, ঘরের ভিতরে রান্না হয়ে গেলে আমার সবার আগে আমার ঘরের
আমার ছেলে মেয়ের আগে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলে মেয়েরা খাবে। খেলা কথা নেই, খেলা কথা। বাংলাদেশে গিয়ে বাতিজার জাগা জমি দখল দিয়া লাইতে এতিম মানুষ, চাচারা গিয়া জাগা জমি দখল দিয়া লায়। আর কত বড় কথাটা কইছে, আমার জিফুতে খাইব পরে, আগে খাইব আমার বাতিজা মোহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? কথাটা শুনতে যত সহজ, কামটা কি এত সহজ নেই? এত সহজ নেই। তা সাতটিখানি কথা মনে করছে, জিফুতের আগে আমার ভাতিজায় খাই দে, এরপরে জিফুতে খাইব, থাকলে না হইলে দরকার নাই। এরকম আদর করে রাখবানি ফাতেমা ক বউয়ের লোকে চুক্তি হইতে আছে। সুবহানাল্লাহ করা তো। এবেডির মন্ড আছিল নরম, আবু তালেবের বউয়ের মন্ড আছিল নরম। এবেডি ডাক দেয়া কয়, আমি ওয়াদা করতে আসি, মোহাম্মদে খাইলে আমার জিফুতে খাইব, না হইলে খাইতো না। সুবহানাল্লাহ কয় না? কয় তইলে রাহ। নবীজি যখন বাসর গড়ে ইয়া দেখে খাদিজা, আমরা আম্মার গড় সম্পদের অভাব নাই, হুদা খালি সম্পদ আর সম্পদ। দেখা চাচার কথা মনে পড়ছে, আরে চাচায় কত কষ্ট করে আমারে খাওয়াইছে রে, আজ শুধু শুধু জিফুত্রি লইয়া কেমনে জানি চলে। আমি দিয়ে আরামের ভিতরে পইরা গেছি গা, কি নরম বিছানা, কি সুন্দর ঘর, খাদিজার দিতে হার অভাব নাই। খাদিজায় লগে দিয়া বইয়া কয়, আমি বেডি মানুষ, টেহা পয়সা দিয়া কিতা করাম, আজকে বাসর ঘরে আমার সব সম্পদ আপনার হাতে উঠাই দিলাম, আজকে থেকে সব আপনার, সব আপনার। খাদিজার বান্ধবীরা একদিন খাদিজারে জিজ্ঞেসেন, খাদিজা গো, এই তুমি দি মাশাআল্লাহ দেখতেও সুন্দর, টেহা পয়সাও আছে, এর আগে দুই জামাইতে টেহা পাইছো, এরপরে তোমার আব্বু তো মাশাআল্লাহ টেহাওয়ালা আছে, তুমি অংশ অংশী হারাহারি যেটা পাইছো, অনেক টেহা পাইছো, তো তুমি এই মোহাম্মদ তো সবগুলো দিয়ে ঠিক আছে, দেখতেও সুন্দর, বেড়াও মাশাআল্লাহ, আমরা নবীজি তো সুঠাম দেহের অধিকারী ছিলেন, মাশাআল্লাহ পুরুষ হিসাবেও সুন্দর, চেহারাও সুন্দর, আটটা গেলে আতর, সুবহানাল্লাহ কয় না রে, আটটা গেলে আতরের গন্ধ কয়। এরপরে আমরা বেড়াইয়া চাইছি, তোমার স্বামীয়ে মোহাম্মদ আটটা গেলে রইতে দিয়ে সবসময় আটটা দিকে আমরা কই কি তারে, এবার আর কি রোদ লাগে না, আমরা চাইয়া দেখি উফরের ভাই, এবারে মাথার উপরে কিন্তু ছায়া ছায়া দেখা যায়, উফরের ভাই চাইয়া দেখি, এবারে যেদিকে যায় একটা মেঘের টুকরা ছায়া হইয়া ওনার মাথার উপর দিয়ে ঘুইরা ঘুইরা যায়। এবার তো সবে বালা, এবার আটটা যাইতো লইলে ফাত্তরটি এবার আর ফাওয়ার তোলে, পরে এবার ওমাগো কইয়া চিল্লান দেয় না। আমরা চিন্তা করি কি তারে, আমরা তলে ফাওয়ার তলে কোন ইচ্ছা ফাত্তর ফলো ওমাগো কইয়া চিল্লান দিয়া লাই, আর এবারে দি ফাত্তরের উপরে সবসময় আটটা যাই গায়, এবারে দি চিল্লান দেয় না। আমরা পিছে দিয়া গিয়া চাইছি গো, এবার আটটা গেলে এবার আর ফাওয়ার তলে ফাত্তর ফইরা এই বেড়াটার সম্মানে ফাত্তর তুলার মতো নরম হয়ে যায়। কি নবী রে এটা, হেসকো মনে করছ? হেই নবীর উম্মত বাড়াইতে মার হাবা কনদ, এই নবীটা হস না ডাটরে, যেমন তেমন, যেমন তেমন নবী না, আমরা নবী বেড়া যাইতে নবী পেয়েছি, বেড়া ঠিক কিনা ক লাভবুকিত নবী তো বেড়া যাইতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সব, নবী তো বেড়া যাইতে আছেন, আমরা নইছি বাঘের গরু সব হিয়ালের চাও, ঠিক কিনা ক কি নবী এটা, যেমন তেমন নবী মনে করছো? এই নবী যেমন তেমন নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। ভাই ওই উঠুন না ভাই, ভাই না আছে, অনেকে আছে জায়গা লাইরা, অনেকে মাহফিল, আমি অনেক মাহফিলও দেখছি 5-6 জায়গা লাইরা, এবার এক জায়গার সমস্যা হয় অনেকে, এবার ঘুমায়ও তো 2-3 ঘর, সারা রাত এক ঘর ঘুমায় না, উত্তর বিদ্যুৎ কতক্ষণ দক্ষিণ বিদ্যুৎ কতক্ষণ, অভ্যাসটা লাগতো পারছে না, এবার এবার আরো লড়বো, আরো লড়বো, কয়েকবার লড়বো এবারে, এবারে লড়া ছাড়া বইতে পারতো, নমুনা কয়
ডাক্তারেও কইছে আপনি এক জায়গায় বইয়া থাকেন না, লইরে উডনের চিন্তাও করবেন। নমুনা দেখতেছেন না কি চাইতে আছে, নিয়ত বাঙ্গালার যারা উডনের নিয়ত আছে, ঠিক কিনা কর, নিয়ত করবেন যারা নিয়ত আছে উঠবেন মনে করছিলেন, নিয়ত বাঙ্গালাম লাভ হইতো না, উডন যেত না আনতে, আর উঠলে আমার লইয়া উঠবে। বার হাবা কষ্ট হইতে আছে, কষ্ট হইতে আছে, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম কইলে তা এই নবীজি বা স্বর্গর কান্দে হালিমা ওই আম্মাজান খাদিজার যারা বান্ধবী, আমরা আম্মার যারা সই, আমরা খালারা, তারা আম্মারে জিগাই কি থাকো তোমার দি টেহার অভাব নাই, তোমার এদি বিয়াকরণের লেগা কত বেড়াইতে টেহাওলা ঘুরে, বেড়া না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের গন্ধ, ভালো লাগে না, বেড়া না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের গন্ধ, এই বেড়া পাইয়া তোমার জামাই সব আছে গো, টেহাদ নাই, তোমার জামাইয়ে তো গরিব, সব আছে টেহাদ নাই। হালিমার মনটার ভিতরে কথাটা লাগছে, খাদিজার কথার ভিতরে কথাটা লাগছে। কথাটা কিতা কইলা, আমার জামাই গরিব, আচ্ছা দাঁড়াও। খাদিজা ঘরে গেছে গিয়া সাইরা নবীর দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, আপনার মাশাল্লাহ সৌন্দর্য আছে, লম্বা চৌড়ো মাশাল্লাহ বালা, আপনার সৌন্দর্য সবাই পঞ্চমুখ, ব্যবহারও ভালো, চরিত্রও ভালো, কথাবার্তাও ভালো, লেনদেনও ভালো, আপনি কথা জীবনে মিশা কথা কন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো খালি হাতে কাউকে ফেরান না, আপনার গুণের শেষ নাই। তবে একটা মাত্র দোষ আমার বান্ধবীরা বার করছে, আপনার টেহা নাই। কথাটা আমার কলজাত গিয়া লাগছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, এটা আমি কিছু মাইন্ড করছি না। কইলে কইছে টেহা দিয়া কিতা করা, আমার আইতে টেহা, আমার এত টেহা আইলো আমি রাখতাম পারতাম না, কারণ আমার এত টেহা আইতে দেরি, কেউ আইয়া খুঁজতে দেরি, আমি দিতে দেরি করব না। টেহা তো আমার দিত কইছিল তো, নিছি না। জিবরাইল না ইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আল্লাহ জিগাইছে উহুদের পাহাড়টা বিলে স্বর্ণ বানাই দিব, আপনার কি মত? সুবহানাল্লাহ কোনটা করে আমার হাত যেত, আমি কিছু নিহি খায়েঙ্গে, এটা আমরা টেহার লাগে লালাই তো না, আমরা আল্লাহ টেস্ট করে রে জিবরাইল, আমার টেস্ট করে আল্লাহ আমার হলো চিনছে না। সুবহানাল্লাহ কইতেন না, আরে তোর আল্লাহ আমার হলো চিনছে না রে, আমারে কয় পাহাড় বিলে সোনা বানাই দিব, আমি বুঝি স্বর্ণের যে গোনালাই তো। আমি যেদিন দিনের দাওয়াত যখন শুরু করছিলাম, সেই দিনে তো আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব কাফেরের দলাইয়া কইছে না, কয় কাবা ঘরের সামনে বস্তায় বস্তায় টেহা বইরা রাহা, আপনি লইয়া যাইবেন, কেউ অফিসে দেওয়া ডাক দিত না, এক আল্লাহর কথা বলা যাবে না, হ্যাঁ তো রাজি হইছি না, ঠিক কিনা কও? তোরা কি মনে করছো আমি বাংলাদেশের মানুষের মতো আকিস বিড়ি খাওয়াইয়া আড়াইতে 14 গ্রাম লয়ে যাবো গা? খাটাসের দল কোথায় আসেনি রে, খেয়েছ একটা বিড়ি জড়াই দিলে আড়াইয়া তার 14 গ্রাম রকম যায়, আবার 14 গ্রাম যদি গিয়াছে কয় আরেকটা বিড়ি দেব সোয়াগুন যাইতে পারবি, হ্যাঁ আবার আইয়া পড়ো। এটা বুঝি মানুষের চরিত্র বেড়া, মানুষের চরিত্র নিবে না, হিয়াল কুত্তাও দেখতে ভালো, একটা মানুষের কোনো দাম নাই। একটা আকিস বিড়ি 500 টাকা, 500 টাকা একটা মানুষের জীবনের দাম, না বিবেকের দাম 500 টাকা। টেহা খাই আগের রাইতে বুট বেচে বইয়া থাকো, মনে করো তোমরা খবর আমার কাছে নাই, মনে করছো নাদানের দল কহে না, একখান থেকে খায় না তো, যে ইয়েতে খায় তার পেয়ে খায়, খাস ইয়া খা, পানি খা, মাটি খা, তোর ফ্যাট যখন মরে না মাটি দিয়া, নবী তো কইয়ে গেছে আমার উম্মতের বর টেহা হইতো না, খানা দিয়ে তেমনি মুখ ভরতা পারতা না,
যেই দিন এটানের মুখের ভিতরে কবরের মাটি ঢুকাই দিব সেই দিন এটানের মুখ বলবো, এর আগে বর্ত না। ঠিক কিনা? আমরা নাদান্যা খাচ্ছ তার কারণে এত কইছে নাদান্যা খাচ্ছ। আগে যাইতে বুট বেচ্ছা টেহা খাও, খাইনি রে, খাইনি, খাই কি তাকো খাই খায়। আরেক তারা উঠে চাই না দিচ্ছে, 14 গ্রামের তারা উঠে চালাই। তোমরা কম খা, কথা তো একটা মনে পড়ছে, দেখে হুজুর করে রেখা আর সকালবেলা বাসি না বলি। ইসমাইল হুজুরের লক্ষণ খারাপ, আর দাওয়াত দেয় না। না মার হাবা কয় না তো, জোরে কয় না তো মার হাবা। 1991 সাল, কি সাল? ঘুমাইলেছিল কি সাল? 1991 সালে না, 2001 সাল বলিস। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল, তখন আমারে মুরাদনগরতে দাওয়াত দিত, আমার কাছে লুকাইছে। তখন কিন্তু আমার এত বেশি চিনা নাই, সিফা সাফা উডানো খেরকুইরা কলাপুটার সিফা তো ওয়াজ করি আর কি। কোন 4টা যাই ওয়াজ করে ভাইতাই হইতা থাই, কুয়াশায় বেউয়া টেউয়া ভিজা, চুপচুপটা চুপচুপটা ভিজা বুজ্জা কুয়াশার ভিতরে থরথরাইয়া কাঁপা কুপা কোনো মতো ইয়া গরম হইতা থাই, মাফলার মুফলার ফেসাইয়া। আমি তো একবার এমন মাফলার ফেসাইছিলাম, আমি কি বেড়া না বেডি এটা বুঝে গেছে। ফলাফানে দৌড় দিয়া কইছে কতটা বেডি, বেডি না বেড়াই। মাফলার খুলছি পরে এটান দিয়ে কইছে উমা দাঁড়িয়ে আছে তো, দাঁড়িয়ে আছে। অহন্দ বাংলাদেশ, বাংলাদেশও তো হন শরীফের তো শরীফা বানাইতো চায়, ঠিক কিনা ক? লক্ষণটা বেশি সুবিধার না আব্বা। ঠেটা ফইরা যখন মইরা থাকবা ঠেটা দৌড়া, তখন বুঝবা যে কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আপনি আমার স্বামী, সব আছে, আপনার টাকা নাই। আজকে আমি নিয়ত করেছি, আমি মহিলা মানুষ, টাকা দিয়া কি করব? এই একটা গুণের আপনার অভাব ছিল, এই অভাবটা আমি রাখবো না। আজকে থেকে আপনি হয়ে যাবেন মক্কার অন্যতম একজন সেরা ধনী। আমার সব সম্পদ আমি আপনার পায়ের কাছে এনে জমা করে রেখে দিলাম। আমি যে কইছিলাম আমরাও মুসলমান, আর নবীজি কি মুসলমান বানাইতে চাইছে? ওই হারা গুহায়। এরপরে এই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবিডি আমি কি রে কাঁদছিলাম, ওই যে কইছিলাম কথা মনে আসেনি? ফলাফানে তো মনে করছে আমি নামার ডরে নি কাঁদতে আসছি। আমি বললাম বাবা, আমি নামার ভয়ে কান্দি না। আমার আম্মাজান খাদিজা 55 বছরের বুড়া বেরিয়ে, আপনার আম্মা এবারে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার ওই হারা গুহায় আমার নবীর জন্য রুটি আর পানি লইয়া উঠতো, আবার নামতো, আবার উঠতো, আবার নামতো। বলো সুবহানাল্লাহ। বয়স কত? বয়স কত? বয়স কত? আর আমি তখন 30 বছরের যুবক। আমি 30 বছরের যুবক তখন, যখন আমি হেরা গুহায় উঠছি, শরীরটা গাম দিয়া লাইছে, ফাউডি বইটাইছে, ফাউয়ের ব্যথায় মনে হয় যেন গড়েন দিয়ে ফুটে দেখে। আর আম্মা জানা খাদিজা 55 বছর বয়সে একবার যায় লইয়া, আবার লইয়া ইয়ে নবীজির কাছে জিব্রাইল আইয়া কয়, আপনি এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার নাম? কয় জি। কয় এখন থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল আইসা কয়, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডরাইছে, সাংঘাতিক ডরাইছে।
শরীরটা গাম দিয়া লাইছে, চোখটি বড় বড়, গাল দি লাল, কাঁপতে কাঁপতে বাইতেছে। খাদিজায় কয়, আপনারা কেউ কিছু কইছে? নামটা কয়। আমার আম্মায় কিরকম প্রভাব আছিল দেখেন, ক্ষমতা কিরকম। এবিডিরে মক্কার বেড়াইতে বেড়াইয়া নম নম করে চলন লাগছে। সকলে মিললে এবিডির উপাধি দিছে তহারা। এবিডি ছিল পবিত্রা। এই ফাপ পঙ্কিলতার এই জীবনেও উনি ছিলেন একটা সুন্দর অনুপম চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে টিটকারি মস্কারা মারব দূরের কথা, কেউ চোখ তুল্লা চাওয়ানোর ক্ষমতাও ছিল না। এই আম্মাজান খাদিজায় ডাক দেয়া কয়, আপনি আপনি কাঁপতাছেন কে রে? আপনার চোখটি লাল কে রে? আপনার গাল বাইয়া পানি পড়ে গে রে? কেউ কিছু কইছে? কেড়াই কইছে নাম রাখন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ কিচ্ছু বলে নাই। সবাই তো আমার আল আমিনে কয় গো খাদিজা, সবাই তো আমার সম্মান করে ইজ্জত দেয়, কেউ তো কিচ্ছু কইছে না। আল্লাহর ফেরেস্তা বিলে একজন এবার আইসি, নাম বিলে জিবরাইল, আমারে আইয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। মারহাবা কন, জুড়ে কন, হাড়ে জুড়ে। আমার খুব পছন্দ হয়েছে মাহফিলটা। আর আমি যেটা মনের থেকে চাইছিলাম, কিছু লোক দাঁড়াইতে হোক, মাশাআল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে। আল্লাহ, লোক আমি হুজুরে যেটা কয় আর বাইরে তারা কাম করে না। থাক থাক, খেয়ে থাক। আর আর আসিও তো মাত্র 2-2.5 ঘন্টা, কেন পারবো তারা খেয়ে থাকতো। হারবো তারা নমুনে দিন না। মার হাবা কর, জোরে কর। আসলে ভিতরে আর বেশি জায়গাও নাই, আছে তো সকলে হুতনের জায়গা লইয়া বইয়া থাকেন। জায়গাটা আপনারা আগাইলে ফিসে ফাঁকটা জায়গা কয় জায়গা আছে, আবার ফাঁক করে লইয়া বইয়া রয়েছে। পানি তো পড়বো, পানিকে উফরে ফেলছে নিচের ফেলে তো আইয়ে এবার চাইতেছে মাহফিলের দিন পানি ফরত রইলে শু করে দেন উফরে জায়গা। এটা কি ওই বুনি? এটা তো না, যদি এই আশা করেন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আর পানি পড়লেও আপনি যেমনে মাসাল্লাহ টিন টুন লাগে উফরি যা টুয়া বেড়াইয়া লাগে নিছে, ভিতরে যাইতে পারতো না পানি। আরো কাপড় গায়ে দিলেন নাকি রে? মার হাবা কয়, কষ্ট হয় কিন্তু আমরা এদো, আমার তো শহরে এদো বাসা। তোমরা হিন্দা কোন ইচ্ছা দৌড় দিলে কয় কায় আমরা এখানে কোনো বাইরের লোক নাই, ডাহাইয়া হুজুরও নাই, সিটাঙ্গা হুজুরও নাই। সিটাঙ্গা হুজুর আছে, ফরেন অহন আছে। মার হাবা কয় না, চিটাগাঙ্গের হুজুর আইতে আছে। আমরা মিলমিশ করে বয়াম, আমরা কথা কয়াম, পরামর্শ করাম। আমরা প্রত্যেক দিনকে মাহফিল হইতাম পড়া। আইসিএ যখন জান্নাতরা কই আছে, এটা বিষয়টা বার করে আলাপ। মরতে দেরি, ফেরেশতারা যেন রাখতে আসেন 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 আসেন। এরপর আমরা দরজার কাছে যাই, গিয়া দেখাম ভুর গাল মানেরা এরকম ফুলের তলা লইয়া খেলি রইছে। আমরা দেখে মুসকে হাসি দেখো, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভিতরে আইয়েন। মারহাবা করা দেব। এবার আমরা ভিতরে গিয়ে হইতালাম, কি নরম বিছনা, তল ফুটে যাবে ফুট আর শৈল হইতা সারছেন, ফোটে শৈল খাউজ দিছেন, খাউজ দিতেন পারতেন না তো সদ্য ভিতরে এমন নরম বিছনা। আমি খেলিয়া খাদ্যইয়া আবার গিয়ে হইতাম না। জান্নাত যে কি নিয়ামত লইয়া রাখছে আল্লাহ, সব কথা তো যে কইও যাইতাম পারতাম না। মার হাবা কয় না তো, যেই কথাটা কইতাম ইসলাম আম্মা কথা মনে আছে নিও। নবী যখন আইয়া কইছে খাদিজা গো, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল। এবার আর একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না। একটা কাইক দিয়ে রয়েছে কতটা বেড়া। এবার আই আমারে কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
তেনে ডাক দিয়া কয় কিতা কইছে, কইছে আমি বিলে নবী। আম্মা জান খাদিজা একটা মুস্কি হাসি দিয়া কয় অবশ্যই আপনি নবী। একবার জিগাইছে না কেডাই কইছে নবী, কি আর নবী, সোহালি দিগিয়া রুটি দিয়ে এলাম, কখন নবী হইলেন কেমনে, কি কারবার কি ঘটনা কি, কিচ্ছু না জিগাইয়া আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? আবার নবীজি চমকাই উঠছে খাদিজা, আমি কিচ্ছু কইলাম না, খালি কইলাম জিবরাইল আইয়া কইছে নবী, আর তুমি দি মাইন্ডা লইলে আমারে নবী। হুদা নবী মানছি, আরো কত তার মানা মোহন চান না। কয় কিতা মানবা, কয় এই নবী যখন হইছে এটা তো আমি স্বীকার করণ লাগবো, কিতা করণ লাগবো, কলমা কিতা, কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে আগে সর্বপ্রথম এক নম্বরে নবীরে নবী মানছে, আল্লাহরে আল্লাহ মানছে আমাদের আম্মা খাদিজা। দেখা না না দেখা, চল্লা না না চল্লা, বুঝা না না বুঝা, এক লগে থাইকা না না থাইকা। ভাইও আমরা যে সহগির হাত খাতে ভাগ্যা জায়গা সোয়াগঞ্জ বাজারও তারে আর দেখা যায় না, গেল কয় কইতাম পারতাম না। কয় বছর পরে খেতা বেতা গাও দিয়া সালামালা লাগাই আসল জায়গাটা উদাম কইরা তে দেখবেন খাটাসের গন্ধ, দাড়ি মুছে একটা ফেস্তাই রইছে। তে আইয়াসেরা সোহাগঞ্জ বাজারও ঘুরে কয় চিনছ না হক মাওলা। এখন সোহাগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তারা আদর করে, চা খাওয়ায়, রিক্সা তুলে, তারতে ভাড়া নেয় না, চা খাওয়াইয়া টেহা নেয় না। হুজুরে ইসমাইল হুজুরে গিয়া জিগাইছে তোমরা এই ফাগল লইয়া ফাগল হইছ গেরে, কয় ফাগল লইয়া ফাগল হইছে না হুজুর, তার ভিতরে অনেক কিছু আছে। হুজুরে আস দিয়া কয় ভিতরে যেটা আছিল এইটা বার করে লাইছে, এর ভিতরে আর কিছু না। যন্ত্রপাতি সব বার করে লাইছে, এরপরে ওকে আরো বিলে ভিতরে আছে, দেখো আর ভিতরে নেই তো এটাই তো। এরপরেও তারা কয় তার ভিতরে বিলে অনেক কিছু আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি এই জন্য সব জায়গায় আই রুখ লইয়া লাইছে রে, ফিরান যাইতো না তার। আচ্ছা সাইডে আইও, আমিন ক কি নবী ফকির আলী দেখাই কেমনে আজকা ভাগ্যা জিজ্ঞাস তো কখনো গিয়া কিতা করছে, এই দাড়ি মুছ লাগাইয়া গাঞ্জা মঞ্জা খাইয়া এরপরে একটা খাটাসের বাপদের গুসলের লোকে খবর নাই, উদাম সুদাম হইয়া আইয়া সেটা তে হন ভগির, আর তার পিছে পিছে মানুষ ঘুরতে আছে। আমি বলি তে ফাগল না, ফাগল হইল তারা, তারে লইয়া ফাগল হইছে যারা। তে ফাগল না, তারে আপনি ফাগল কোন করতে, তো তো সার্থক, তার পিছে বালা বালা বেড়াই ঘুরাইতে আছে। তো ঠিক কিনা কও? তো মরার পরে মাজার হয়, তো কায়দা শিক্ষা লাইছে। আমি বলি পাগল পাগল না, পাগল লইয়া পাগল হইছে যারা, তারাই হইল আসল পাগল। নবীজি রে আম্মা জান খাদিজায় রায় দিছে আপনি নবী। নবীজি কয় খাদিজা চুপ, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আমি কইছি তুমি জিগাইলা না একবার, কেমনে হইলাম, কবে হইলাম, কার মাধ্যমে হইলাম, কিতা হইলাম, কোনো কিছু না জিগে তুমি অবশ্যই নবী, কেমনে বুঝলা? আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। কয়টা? এটা কারা কয়? ইয়া মাদাইয়ার তারা কয়, ওই ইরাকের তারা কয়, মদিনার তারা কয়, মক্কার তারা কয়, মক্কার তারা করে ঘরের ওয়াইফ আমরা আম্মায় আম্মায় রায় দিতে আছে। আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। কয়টা? একটা মানুষ দেখেন, আমি এই হাদিসটা যখন পড়ছি তখন আমি চিন্তা করতাম, নবীজি বলছে যেই মানুষটাকে তার স্ত্রী ভালো কয় তে নাকি দুনিয়ার সেরা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করলাম বেডিতে রূপে সাল্লুকের এই দায়িত্বটা, যে বেডিতে ভালো করলে আমরা ভালো হয়, আমরা কি এত খারাপ মানুষ? এটা বেডিতে রূপে সাল্লুকের। আমি অনেক গবেষণা করে বার করছি, কারণ বেডিতে আপনার লোকের সব সময় থাহে, রান্না বান্না করে, তরকারি নুন না হইলে আপনি কি তা করেন, এটা বেডিতে জানে, বাজারের তারা জানে না। আপনি তো বাজারে সবসময় আইস দিয়া থাকে, এই কি সুন্দর আইস, ফেরেস্তা ফেরেস্তা।
কিন্তু নুন না হইলে যে আপনি কিতা করেন এটা জানে ঘরের ভিডিও। আপনি কয়বার বাড়িতে এটা দিয়ে পিঠের মাথা ফুলাই লিছেন না? আপনি তরকারি নুন হইছে না কেন? আপনি দৌড়াইছেন না বাড়ি লাঠি লইয়া? নাউজুবিল্লাহ কোন না কেন? আপনি যে কুদ্দুর বালা মানুষ, এটা যদি জানতেন স্যার ওয়াইফ রেজি গাইবেন আজ্জ আজ্জ আজকে মাহফিল শেষ করিয়া যখন হুটতেন যাইবেন, বালা মানুষ যাইতে বুটমুট খেয়ে যাবেন বাজারতে, ইয়াসেরা কইবেন যে নাগাইশের হুজুরে যে কইল তুমি বিলে আমার বালা কইলে আমি বালা, আসলে আমি মানুষ কিরম কোনো ভিটাভিটি হইতো না, তুমি মনের তে খুশি মনে করবে আমি মানুষ কিরম, তো হেবিটি দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না শিখতে দেখবেন সেদিন দি গরুর লোকে না পাইলে আমারই কি চালে। আসল কথা বার করন যাইব তখন আসল কথা কইবা। আর যদি আপনি কি আজ যদি গেছি গান মানুষ কিরকম কেন মাসাল্লাহ এরকম মানুষ কি হয়নি আমরা ডরনা দেখাইয়া আস্তে করে আফসে জিগাইয়া দেখো সব গোপন কথা বাড়িব, আপনার খাদ্যতর কথা দি সব দি বাড়িব, ঠিক কিনা কও? নবীজির আম্মা জান খাদিজা কথা মনে আছে নিও? আম্মা জান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝলাম আমি যে নবী? আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি 4টা কথা কইছে রে? একটা ওজন কুদ্দুরা কয় কেজি কয় মুঠ, এটা কি বাইকটা সেটা স্কেলের ফিতাটা টুস করে ছিঁড়ে দেবে, ওজন দিয়ে কুলাইতে পারে, ঠিক নেই? 4টা কথা, একটা কথার ওজন কুদ্দুরা। আবার খেয়াল করো কিতা কিতা কইছে, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ করে দি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি মানুষ? আর আমরা হগিন নিবে আইলে মাফ করো গো আছে নিয়ে গেছ এর দূর কইও তো থামে না, বিয়ে বই নিতে পারো না, হগিন নিবেদির লোকে আলাপ, তুমি হগিন নিবেদির লোকে বিয়ার আলাপ করো কি তা অসভ্য, ঠিক নি রে? তোমার দি বয়স হয়েছে, দাড়ি ভাগছে, তোমার এত রঙের আলাপ বারোই করতে দিচ্ছে তো তোমার মরার চিন্তাই জানা কি? তোমার দি টান টান চামড়া ডিল হয়েছে, দাঁত দি ফইরা মুখ ফাঁক হয়েছে, ওখান দিয়ে আলিফ কইতে এলাম, হ্যাঁ তোমার দি ফ্যাস লাইকা যাইকা, এরপরেও তুমি হগিন নিবিড়ির লোকে আলাপ করো, বিয়া বইয়া লাইতে পারো, হগিন নিবিড়ি বিয়া বইব না টাং বইটা থাক, তোমার জি গাইছে, তোমার তুমি ফাললে ভিক্ষা দিয়ে তো না ফাললে না, ঠিক কিনা কও? আর নবীজির ওয়াইফ আমরা আম্মায় এ বেরিয়ে কইতে আছে যে আপনি কখনো কোনো বেড়াইতে বেরিয়েতে চাইছে আর আপনি ফেরত দিচ্ছেন, কোনো প্রমাণ নাই, সব আনানা কইতেন না? কয়দিনও তো লাগছে না, আম্মাজান খাদিজা যে সব দিতে হয় না নবীর এত দিল, কয়দিন লাগছে? কয়দিনের ভিতরে তো আর না, সব শেষ। তো নবী তো আর যেমন তেমন নবী তো দুজাহানের বাদশা নবী, সুবহানাল্লাহ কয় না? আমরা নবী, আমরা নবী, বুঝছো কিচ্ছু? এই নবীর উম্মত অনেক লেগে অন্য নবীরা বেড়াইয়া দরখাস্ত দিয়া রাখছে, আল্লাহ কয় না কবুল হইতো না, এটা হইতো না, এটা হইতো চাইয়া লাভ নেই, তোমরা 2বার করে আইবা, একবার নবী হইবা আবার উম্মত হইয়া আইবা, এটা হইতো না, সর একবারে আইও গুরান দিয়া দেখো মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কি নবীও আম্মা জান খাদিজা কি সাক্ষী দি দিল নবীর ব্যাপারে, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এইটার কোনো প্রমাণ আছে না? আম্মা জান নিজের জামাইরে তো নিজে ভালা কইবই, আসলে উনি ভালানি, এটা আমার কিন্তু জানার দরকার আছে নিও। আমি যখন এই 4টা কথা শুনছি নবীজির আম্মাই কইছে, আমি বিচারতে শুরু করলাম, আচ্ছা চাইছেন কোনোদিন ফেরত টেরত দিছেনি, এটা বিচারে বার করো। আমি বিচারতাছি পড়তে 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 একটা কিতাবের নাম আছে তাফসিরে ইবনে কাসির, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, উনি এই কিতাবটা লেখছে।
কিতাবের কথাটা শুনতেন না হুজুর? হুজুর কিতাবের কথাটা, কিতাবের কথাটা শুনলাম। কিতাবের কথাটা শুনলা যাক, কাম লাগবো। খেলি থাকবে পেলা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কি কথাটা কইছে শুনো না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আনছে। এই হাদিসটা আমি কোনখানে পাইছি না রে, শুধু ইবনে কাসিরের ভিতরে পাইছি। আবার খেয়াল করে হাদিসটা শুনো। নবীজি একদিন বইয়া রইছে, এমন সময় একজন সাহাবা আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম, কারা তুমি? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবা। কথা হুকু, কয় বাড়ি একবারে বর্ডারের লগে, সীমান্ত এলাকায়, অনেক দূরে। কয়ার লেগে তো তোমারে সব সময় দেখি না। কই ইয়া রাসূলুল্লাহ এত দূরে ফার্স্ট বেলা আপনার মসজিদ হইয়া নামাজ পড়ার আমার ক্ষমতা নাই। অনেক দূরে বাড়ি, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, মরুভূমি ফারুইয়া হুই কান্দার ভিতরে। কত কেড়ে আসলা? কয় নবী গো আমার একটা মাইয়া আছে, আপনার নাত, আপনি তো আপনার পিতা, আপনি তো আপনার আব্বার জাগাত, তা আপনার আমার জিয়ে তো আপনার নাতি নয়। আমার জিটা আমার বিয়ার উপযুক্ত হইছে। চিন্তা করলাম তাইরে তো বিয়া দেওয়ার দরকার। আমি মতে মতে একজন জামাই তালাশ করতেছিলাম। মাশাআল্লাহ একটা জামাই পাইয়া লাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুদ্ধের ডাক পড়লে দৌড় দিয়া যায়, কোনোদিন জামাত কাজা করে না। মাশাআল্লাহ দেখতে শুনতেও ভালো, পরহেজগার, ফাইজলামির ভিতরে নাই, ডাইল ডুইল খায় না। আমরা ফলাফেনে খায় না কি খায় না? সাহাবাই কথা মনে আসেনি? মনে আসেনি? সাহাবাই আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভালো একটা জামাই পাইলাম। কথা মনে আসেনি? কত কিতা করছো? কয় আল্লাহ করলে বিয়া দিয়া লাইছি। আপনারা তো জানাইতাম পারছি না, আপনি আমার রুহানি আব্বা, আমার জি আপনার নাতিন। আপনার হাতে, আপনার কাছে খবরটা কইতাম আইলাম, আর আপনারে জানাইলাম। আপনি কি আপনার নাতিনের বিয়াত কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ কইতেন না? সাহাবার লগে নবীর সম্পর্কটা কি তাও? ওইটা কি সম্পর্ক এটা? নবীর গিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমার জিয়ারে যে বিয়া দিলা, আপনি কোনো উপহার টুফার দিতেন না? নবীজি এই এই ছোট বাচ্চাটাকে বসাই দেন তো, জুতুলতে আছে উডনের। এটা আমরা বুঝি, বর্ষ 32 বছর তো এইটাই করি। সিফা দিয়া বইয়া থাহ, এই যুবক, হাফাতা গেঞ্জি বস। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। যখন সাহাবাই কথা নবী খুব শরম পাইছে, তখন রাত দিয়া একটা টেহাও না, লজ্জা পাইছে ভীষণ, একটা টাকাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর মনের ভিতরে বড় কষ্ট, যে আমার সাহাবায় কয় কিতা দিতাম নাতিনের বিয়া, কিচ্ছু দিতাম পারলাম না, আমি এমন অভাবী নবী, আমি তো গরিব নবী না, আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী ভিতরে ভিতরে চোখের পানি ছাইরা দিছে, কেউ এর লগে কিচ্ছু কইছে না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দেয়া কয় সাহাবা যাও, আজকে কিছু দিতে পারবো না, আগামীকালকে আইসো, আমার নাতিনের উপহার আমি রেডি করে রাখবো। পরের দিন আইসে পরে একটা সময় একটা শিশি, কথা কই কেন, একটা শিশি আর একটা কাঁদি আনল, শুধু একটা শিশি আর কাঁদি লই আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আইছি। শিশি আনছ? কাঁদি আনছো নি? ইয়া রাসূলুল্লাহ কাঁদি আনছি। অস নবীজি বয় সেরা পাঞ্জাবি রাত্রারে এখন পর্যন্ত তুলছে, দোনো হাতের তুললা সেরা কষালতে আছে। সাহাবাকে কি এরকম করে গেলে কষাইলা সেরা, এরপরে দেখে যে প্রতিটা পশমের গোড়াত ঘাম জমছে। নবীজনে কাট করে ধরা কয় শিশিরা এখনো ধরো। শিশিরা কনুর কাছে ধরছে,
ফোটা ফোটা গাম দি, ফোটা ফোটা করে শিশির ভিতরে ঢুকতে আছে। এই হাতে হয়েছে অর্ধেক শিশি, এই হাতে হয়েছে আরো অর্ধেক শিশি। মুখটা বন্ধ কইরা কাঠিটার একটা ফেস দিয়া কয়, যাও, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে এটাই আমার উপহার। সাহাবায় যায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। কয়, কান্দ ঘেরে, উপহার কি পছন্দ হয় নাই? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোটি কোটি টাকাও দিতেন আমি এত খুশি হইতাম না। আপনার পসিনা মুবারক আমার আম্মারা, নবীর বিবিরা কয় শিশির ভিতরে বইরা রাখে আতর ব্যবহার করার জন্য, আর সেই আতর আপনি নিজে আমার জিয়ার লাগিয়া দিছেন, এরতে দামি উপহার আবার কিতা? সাহাবাই দিছে দৌড়, মাইয়া খেলে রয়েছে বাড়ির গাড়াত। নবীজি উপহার দিব, আব্বাই উপহার লই আইব, কিতা জানি দেয়। দুজাহানের বাদশা নবীর উপহার চাওয়ার জন্য মাইয়ারা গাড়াত খেলে রইছে। দুপুর বেলা রোদ উঠটা রইছে, দেখে যে মরুভূমির মাঝে দিয়ে আব্বাই দৌড়াইতে আছে। মাইয়ারা আব্বারে দৌড় দিয়ে আজ্ঞাই আননের লেগে মাইক বরাবর গেছে গা, গিয়ে আব্বারে কয়, আব্বা, ও আব্বা, নবীজি কি কোনো উপহার দিছে না? মাইয়াটার মনটা খারাপ হয়ে গেছে গা, আতদি কোনো প্যাকেট ম্যাকেট নাই। আব্বা, নবীজি কি কিচ্ছু দিছে না? আজ জানা যাইতেন কইছি। আবার সাহাবা চিল্লান দিয়া কয়, মাইয়া গো, ও আমার মেয়ে, তরে যে উপহার দিছে তুই বড় ভাগ্যবতী। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী আর কোনো মেয়ে নাই। আব্বা কিচ্ছু দিছে না, কি দিছে? এবারে লুঙ্গির খুঁড়েতে শিশিটা বার করে মাইয়ার হাত দিছে। খুঁড়তে বার করণের লগে লগে চতুর্পাশ সুগন্ধে ভরে গেছে। আব্বা এটা কিতা? এটা তোর বিয়ার উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে শিশির ভিতরে ভইরা দিছে। মাইয়া চিল্লাম দেব, আব্বা, আব্বা, পুরা পৃথিবীটা যদি আমার নবীজিয়ে দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না। নবীর আতর পাইয়া আমি যত খুশি হইছি। মাইয়ারা কানতে কানতে তেনা দিয়া ফেসাইয়া শিশিডারে নিয়ে সন্দুকের তলে ঢুকাই রাখছে। যখনই ঈদ হইতো, বিয়ে হইতো, মেয়েরা শিশির আবার করে একটা ফোড়া হাত লইয়া মুখ লইয়া চেহারায়, বুকে, মুখে, সারা শরীরে মাখত। পুরা মদিনার মানুষ ওই মেয়ের মাখা আতরের গন্ধ সবার নাকে নাকে পৌঁছে যেত। মদিনার সব মানুষ কয়, কেডারে এত দামি আতর ব্যবহার করে? কেডা এত পয়সাওয়ালা? কেডা কেডা এত দামি আতর আনছে? গন্ধটা শুকতে 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 ওই মানুষটার বাড়ির সাইডগুল দিয়া সব দিক থেকে লুকাইতো। আইয়াসারে দিকে, ভাইও তুমি নি আতর দিছ? কয়, না, আমার কি কপাল আসেনি। কয়, দিছে কেডা? কয়, আমার জিয়ে। কয়, তোমার কপাল নাই, জিয়ার কপালের তোর হইল কেমনে? কয়, জিয়ারও কপালও আসিল না, আমার নবীজি আমার জিয়ের বিয়েতে উপহার দিছে। কয়, কিতাইরা? গিয়াসেরা ভাইয়ার লগে কথা কয়, কিতা গো তুমি দিছ? কয়, আমার নবী ঘাম মুবারক বের করে দিছে, এইটাই আমি আতর হিসাবে দেই। সবাই মদিনার সব মানুষ মিল্লা বাড়িটার নাম দিয়ে দিছে সুগন্ধি বাড়ি। অশুয়াগঞ্জের মুসলমান, মুশতাক ফয়জি কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুশতাক ফয়জি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। ও মুসলমান, 32 বছর মুশতাক ফয়জি ওয়াজ করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। টিপ টিপ বৃষ্টির মাঝে মানুষ রাস্তায় থাকতে চায় না, সব দৌড়ে দৌড়ে ঘরে যায়। এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছ, লোকে লোকারণ্য করে দিয়েছ। আমি প্রাউড ফিল করছি, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মনটায় সাক্ষী দিছে, এই কবুল হওয়া মাহফিলে আমার আল্লাহ কারো দোয়া বিফলে দিতে পারে না। বলো আমি।
দোয়ার দরকার আছে নাকি নাই? সবাই মিলে আজকে দোয়া করব। দাঁড়ানো বসা একটা লোক অনুরোধ আমার, একটা লোক যাবা না ভাই, আমি বড় কষ্ট পাবো। তোমাদেরকে নিয়ে এতক্ষণ কথা বলেছি, সবাই মিলে দোয়া করব, তারপরে যাব। এর আগে আমরা একটা লোকও যাব না। সবাই রাজি আছি আমরা? আমারে দেখাইছে হুজুরে ঘুইরা ঘুইরা দোতলা হেফসখানা করছে বাইরে। আমার বড় পছন্দ হয়েছে। সামান্য কিছু জিনিস লাগবো, টাইলসটি লাগবো, আর এটার উপরে কার্পেটটি লাগবো। ফলাফল এটার ভিতরে বইয়া বইয়া কোরআন শরীফ পড়বো, আর সোয়াব যাইব গা তোমার আব্বার কবর, আম্মার কবর। শাহ কফাল রে ভাই, শাহ কফাল। একটা লোক ফারবানি হুজুর, আব্বা দো নাই, আম্মা দো নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কবরে কেমনে জানি ঘুমায়, আম্মায় কেমনে জানি থাকে। হুজুর দোয়া করে দেন। আমার আব্বা আমার অনেক দিয়া গেছে, আমি তো কিচ্ছু দিতাম পারছি না। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। এতিম বাচ্চারা পড়ব। হুজুর আমিও তো একদিন থাকতাম না। ওই বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সওয়াবে আমার কবর যেন জান্নাত হয়ে যায়। সওয়াব তো বেশি করতাম পারছি না। এই ছেলের কি বাড়িতেছে নাকি একটা ছেলে? বাবা আর কেমনে বললে তুমি বুঝবা? বললাম না যে একজন ছেলেও লড়বা না, একটা লোকও লড়বা না? কেন তুমি এই কাজটা করলা? ভিতরে আসো, জানতে কাজটা হলো। আয়ো আয়ো আয়ালা, একটা লুক উঠবেন না, নড়বেন না, যেখানে আছেন এখানেই থাকেন। আমি লম্বা কালেকশন করি না, এই 2-4-5 মিনিটের ভিতরে আখের মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়ান। হুজুর আব্বার নামে আম্মার নামে অনেক দিছে, আল্লাহ অনেক দিছে। হুজুর ইনশাআল্লাহ আমি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি 20,000 টাকা দেব। 20,000। একটা লোক নাই এই প্যান্ডেলটা, একটা লোক নাই। আমার মহব্বতের একটা ভাই নাই? পারবেন না? আমার এই হাতটা ফেরত যাবে সোহাগঞ্জ থেকে, সোহাগঞ্জ থেকে ফেরত যাবে, পারবেন না একজন? নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ আমার হাতটারে যে খালি ফিরাবে না, তুমি কিয়ামতের ময়দানে তারে খালি হাতে ফিরাইও না, তারে আমল নামা ডান হাতে দিয়া জান্নাতের ভিতরে দিয়া দিও। মারহাবা বলবেন না? বলেন আমিন। পারবেন না একটা লোক? বাজারের ভিতরে এত বড় বাজার, একটা ব্যবসায়ী নাই যেহেতু ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো, এখন পারবো না পরে দিয়ে দেব, সুবিধা মতো দিয়ে দেব। 20,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন না একজন? এত বড় মাহফিলটাতে 20,000 টাকা বেশি চাইছি আমি? বেশি চেয়ে ফেলছি? তাই একটা লোক আমার। হ্যাঁ ছেলে বসো, বসো, টেহা দিবা? তা আবার বই আবার উঠো, কইবা না তুমি টেহা দিবে? আসো, কিতা করবা? রাখেন। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই।